মেডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা জানব হিমালয়া কোম্পানির তৈরি কনফিডো ট্যাবলেটের ব্যাপারে, অর্থাৎ এর সঠিক ব্যবহার, অর্থাৎ কনফিডো ট্যাবলেটের সঠিক ইউজ, ডোজ অর্থাৎ কীরকম মাত্রায় খাওয়া উচিত এবং সাইড এফেক্ট, এইসব আমরা এই ভিডিওতে জানব। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী মেডিকেল রিলেটিভ ভিডিও সবার প্রথমে দেখার জন্য। কনফিডো ট্যাবলেট মূলত পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে অনেক হারে বাড়িয়ে দেয়। অর্থাৎ টেস্টোস্টেরন জিনিসটা কী? টেস্টোস্টেরন এক প্রকার হরমোন যা পুরুষদের শরীরে উত্তেজনা অর্থাৎ উদ্দীপিত হতে সাহায্য করে। আর এই ওষুধ টেস্টোস্টেরনের মাত্রাকে অনেক হারে বাড়িয়ে দেয়, অর্থাৎ বীর্য উৎপাদনে সাহায্য করে। যেহেতু এটি উত্তেজনা বাড়ায় অর্থাৎ পুরুষকে উদ্দীপিত করে, সেহেতু আমাদের শরীরে যেসব মাংসপেশি অর্থাৎ ছোট মাংসের পেশি অর্থাৎ পেনিসের পেশিগুলোকে স্ট্রং করে অর্থাৎ শক্ত করে এবং সতেজ করে। তার ফলে পুরুষ যৌন মিলন করতে সক্ষম হয়। এবং আরও একটি কাজ যেটি হলো মানসিক স্ট্রেস কমায়, অর্থাৎ কিছু কিছু পুরুষ মানসিক চাপে যৌন মিলন করতে সক্ষম হয় না, এবং এই মানসিক সমস্যা কমাতে এই ওষুধ খুব ভালো কাজ করে, অর্থাৎ যৌন মিলনের টাইমটা অনেক বাড়িয়ে দেয় এবং বীর্য গাঢ় করতে সাহায্য করে। অর্থাৎ বীর্যের পরিমাণ বাড়াতে এবং বীর্য গাঢ় করতে এই ওষুধ ব্যবহার হয়। এবং তার ফলে পুরুষদের বন্ধ্যাত্ব দূরীকরণে এই ওষুধের বিরাট বড় ভূমিকা আছে। এরপরেই বলি এর ডোজ, অর্থাৎ এর নর্মাল ডোজ। এটি রোজ রাতে একটি করে ট্যাবলেট খাওয়ার পর। এবং আরও একটা বিষয় মাথায় রাখা দরকার, যদি কোনো পেশেন্টের হার্ট ডিজিজ বা কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। মূলত যদি হার্ট ডিজিজ থাকে, যেহেতু এর ব্লাড ফ্লো বাড়িয়ে দেয় এবং পেশিকে শক্ত করে, অর্থাৎ হার্টের পেশিকেও শক্ত করতে পারে, তার ফলে হার্ট অ্যাটাক হওয়ারও সম্ভাবনা আছে। অতএব এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এরপরেই বলি এর কমন কিছু সাইড এফেক্ট। তেমন কিছু সাইড এফেক্ট নেই, যেহেতু এটি আয়ুর্বেদিক ওষুধ, অতএব এর কোনো তেমন কিছু সাইড এফেক্ট নেই। যদি এই ওষুধ দীর্ঘদিন কোনো পেশেন্ট খেয়ে থাকে তাহলে তার পা ফুলে যেতে পারে, এটি হলো এর সাইড এফেক্ট। বা পেটের ব্যথা হতে পারে, বমি বমি ভাব বা বমি হতে পারে, এছাড়া আর তেমন কিছু নয়। যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী মেডিকেল রিলেটেড ভিডিও সবার প্রথমে দেখার জন্য।